গ্যারেন্টি দিয়ে বলতে পারি দুপুরে গরম ভাতের সঙ্গে সজনে ডাঁটার এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সজনে ডাঁটা 8 পিস নিয়েছিলাম। ডাঁটাগুলোকে এইভাবে ছাল ছাড়িয়ে বেশ ভালোভাবেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখন নিয়েছি এখানে মুগের ডাল। তো 1 কাপ পরিমাণের ডাল আমি 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা কিন্তু এখানে খুব সুন্দরভাবেই ভিজে গেছে। আর এখন আমি ডালটা বেটে নেব। তবে আমি এখানে মুগের ডাল নিয়েছি, আপনারা চাইলে ছোলার ডালও নিতে পারেন। দেখুন, একটা মিক্সি জারের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। আর ডালের মধ্যেও কিন্তু কোনো আমি জল রাখিনি, তো জলটা ঝরিয়ে কিন্তু বাটির মধ্যে রেখেছিলাম। এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর 2টো কাঁচা লঙ্কা। এখন আমি এটা বেটে নেব। দেখুন, এখন কিন্তু বেটে নিয়েছি, আর এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ভীষণই তৃপ্তিদায়ক হচ্ছে এই রেসিপিটা। দুপুরে ভাতের পাতে থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। দেখুন বন্ধুরা, এখানে ডালটা নিয়ে এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, খুবই সামান্য পরিমাণে, মানে হাফ চামচের থেকে একটু কম কালো জিরে, আর দিয়ে দিলাম এখানে খুবই সামান্য পরিমাণে সাদা জিরে। এখন আমি চামচ দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু ডালের সঙ্গে মিশিয়ে নেব। আর ডালটাকে একেবারে মিহি করে নিতে হবে, একটু দানা দানা রেখেছি, এতে করে কিন্তু ডালের বড়াগুলো যখন তৈরি হয়ে যাবে আর এই ঝোলের মধ্যে দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। দেখুন, খুব সুন্দরভাবেই কিন্তু একটু সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো যখন ভাজা হবে বড়াগুলো কিন্তু অনেকটা ফুলকো হবে। এটা খুব সুন্দরভাবেই কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষে তেলে করব। তেলটাকে কিন্তু বেশ ভালোভাবেই প্রথমে গরম করে নিয়েছি। এবার দেখুন, ডালের বড়াগুলো ভেজে নেব। তো তার আগে একটু মিশিয়ে নিয়ে এখন আমি এই চামচের সাহায্যে ছোট ছোট করে বড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি চামচ দিয়ে কিন্তু বড়ার শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও বড়ার শেপটা দিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু একটু ছোট সাইজের বড়া বানাচ্ছি, তো আপনারা চাইলে বড় সাইজের বড়াও দিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে বেশ কয়েকটা আমি বড়া বানিয়ে নিয়েছি। তো এরপরে উল্টে পাল্টা একটু লাল লাল করে ভেজে নেব। আর দেখুন, বড়াগুলো কিন্তু অনেকটা ফুলকো হয়েছে। তো এইভাবে করে কিন্তু প্রত্যেকটা বড়া উল্টে পাল্টা একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো যখন ঝোলের মধ্যে দেওয়া হবে বড়াগুলো কোনো রকমে ভেঙে যাবে না। এখন দেখুন, দু পিঠ এইভাবে লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এই বড়াগুলো কিন্তু তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই ডালের বড়া কিন্তু শুধু মুখেও ভীষণ ভালো লাগে খেতে। এবার আমি সবগুলো বড়া তুলে নেওয়ার পরে বাকি যে ডালের ব্যাটারটা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, আর একই রকমভাবে ওই বড়াগুলো আমি ভেজে নেব। তো দেখলেন, 1 কাপ ডাল থেকে কিন্তু আমার অনেকগুলো বড়া তৈরি হয়ে গেছে। তো এখন আমি এই বড়াগুলো ভেজে তুলে নিলাম। আর এইভাবে লাল লাল করে কিন্তু বড়াগুলো ভেজে নিলে ভীষণই সুন্দর লাগে খেতে। এবার দেখুন, ওই বড়া ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেজে নেব। এখন আলুটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছে। এবার আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো রকমে কিন্তু হলুদের গুঁড়োটা আমি দেবো না এখন। তো এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না হতে দেবো। ততক্ষণে এখানে একটা আমি মশলা করে নেব। তো ওই মিক্সি জারটা না দিয়েও ওই জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা স্লাইস করে কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে দুটো মিশিয়ে 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্ত। সাধারণ কয়েকটা মশলা দিয়ে কিন্তু ভীষণই টেস্টি হয় এই রেসিপিটা। এবার এখানে অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। আর এরপরে আলু যে ভাজার জন্য রেখেছিলাম, তো ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে। আর এইভাবে একটু লাল করে ভেজে নিলে ভীষণই সুন্দর লাগে রেসিপিটা। তো এরপরে আমি ডাঁটাটা দিয়ে দিলাম। এবার ডাঁটাটা দিয়েও একই রকমভাবে আলুর সঙ্গে একটু ভেজে নেব, তাহলে কিন্তু ডাঁটার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে ওটা কিন্তু খুব সহজেই চলে যাবে। এবার ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিটের মতো আমি হতে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। আর ডাঁটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এখন কিন্তু এখানে ডাঁটা আর আলুটা
আমি তুলে নিচ্ছি। তো এইভাবে একটু ভেজে তুলে নিলাম। দেখুন এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। এরপরে এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে টমেটো এইভাবে ফালি করে কেটে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু টমেটো পিউরিও দিতে পারেন। আর টমেটো দিলে কিন্তু ভীষণই সুন্দর লাগে রেসিপিটা। দেখুন এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু টমেটো অনেকটা ভাজা হয়ে গেছে। আর এখন খুন্তি দিয়ে একটু চেপে চেপে এইভাবে টমেটোটাকে ভেঙে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আর এই নিরামিষ রেসিপি কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা টমেটো কিন্তু খুব সুন্দরভাবেই এখানে গলে গেছে। তো এইভাবে প্রথমে টমেটোটাকে গলে নেওয়ার পরে এখন আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর মশলাটা দেওয়ার পরে এখন আমি মিক্সি জারটা দিয়ে অল্প পরিমাণে মশলার জলটা দিয়ে দিলাম। এবারে মশলার জলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে ঢাকনা দিয়ে মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এরপরে বেশ ভালোভাবেই আমি মশলার সঙ্গে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালার এসছে বন্ধুরা। তো এরপরে এটা আমি রান্না হতে দেব আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে। তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়, সুন্দর একটা কালার হয়। আর তেলটা কিন্তু খুব সুন্দরভাবেই ছেড়ে দিয়েছে। তো এইভাবে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়, ভীষণই ভালো লাগে বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু এখানে গরম জলের ব্যবহার করব পুরো রান্নাটার জন্য। এখানে সামান্য পরিমাণে আমি গরম জল দিয়ে দিলাম, আর গরম জলটা দিয়েও মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে একটু মশলাটাকে পাতলা করে নিতে হবে। তো এখন আমি ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। ডাঁটা আলুটা দিয়েও মশলার সঙ্গে একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে রেসিপিটা। বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন, আর কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এখানে কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। আর দেখুন মশলাটাও আলু আর ডাঁটার সঙ্গে বেশ ভালোভাবেই মিশিয়ে শুকনো শুকনো হয়ে গেছে। আর এবারে আমি দিয়ে দিচ্ছি জল। তো গরম জলের ব্যবহারটা করছি এখানে, তাহলে কিন্তু রেসিপিটা ভীষণই ভালো হয়। তো একটু বেশি পরিমাণে জল দিলাম, যেহেতু আমি বড়া দিয়ে রান্না করব। আর জলটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি, যাতে মশলা সবটার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে যায়। এইভাবে আমি প্রথমে মিশিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু মিশিয়ে নেওয়ার পরে স্বাদ অনুসারে লবণটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না। তো এখন দেখুন এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা আমি রান্না হতে দেবো ঢাকনা দিয়ে। রান্না হতে দেবো এখানে 5 মিনিট। 5 মিনিট পরে আমি এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি শুধুমাত্র আলু আর ডাঁটা দিয়ে রান্না করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন। এখানে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এরপরে ভেজে রাখা বড়াগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি বড়াটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে তবে বড়াগুলো দিতে হবে। তো বন্ধুরা দেখুন বড়াটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে বেশি সময় লাগবে না রান্না করতে, মাত্র 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, যাতে বড়াগুলোর মধ্যে ঝোলটা বেশ ভালোভাবেই ঢুকে যায়। তো দেখুন এখন ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখন তো আলু আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা কিন্তু আর শুকনো করব না, যেহেতু বড়া দিয়েছি বড়া কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে, সব কিছুর স্বাদ কিন্তু ব্যালেন্স করে। আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, মনে হয় এখানে জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে কিন্তু একটু জিরের গুঁড়ো দিয়ে দিলে রেসিপির স্বাদটা কিন্তু অনেকটা ভালো আসে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালো